আসসালামু আলাইকুম সবাইকে। পাইথন স্টার্টার এই কোর্সে 3 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথম দুটো ভিডিওতে আমরা পাইথন বিভিন্ন ভ্যারিয়েবলস এবং ডাটা স্ট্রাকচার সম্পর্কে শিখেছি। ওগুলোতে আমরা মেইনলি কাজ করতাম কি, যে আমরা আমাদের কম্পিউটারে একটা ইনফরমেশন সেভ করতে পারতেছি মেমোরিতে, ওই মেমোরি থেকে ওই ইনফরমেশন রিট্রিভ করে প্রিন্ট করতে হচ্ছে। এবং নর্মাল দেখা যাচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন বলেন বা লিস্ট, ডিকশনারি বিভিন্ন কাজ এগুলো দেখেছি আমরা। কিন্তু আমরা এখনো মেইন প্রোগ্রামিং এ প্রবেশ করিনি। কারণ আমরা এখন পর্যন্ত আমাদের কম্পিউটারকে এমন কোনো ইনস্ট্রাকশন দিতে পারেনি যেটা কম্পিউটার লজিক্যালি সলভ করবে। লজিক্যালি সলভ করতে বলতে যে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন কাজ করতে হবে। কারণ আমরা কিন্তু সবকিছুতে সবকিছু কাজ করতে পারি না। কারণ দেখা যাচ্ছে যে যখন আমার খাওয়ার টাইম তখন আমাকে খাইতে হয়, যখন আমার খেলার টাইম তখন আমাকে খেলতে হয়। তো ওইরকম কনসেপ্ট থেকে আমাদের কম্পিউটারকেও কিন্তু এই কেস স্পেসিফিক, যে বিভিন্ন কেসে যে বিভিন্ন কাজ করতে হয়, এই কনসেপ্টটা দেওয়ার জন্য আমাদের প্রোগ্রামিং এ এই কন্ডিশন স্টেটমেন্টের একটা ব্যাপার আছে। যে ইফ এটা হয় তাহলে এই কাজটা করো, এলস এই কাজটা করো, বা দেখা যাচ্ছে মাল্টিপল কন্ডিশনও চেক করা যায়। তো এতদিন আমি একটা কথা বলতেছিলাম, আপনারা ওটা মোটামুটি শুনতেছিলেন এবং বুঝার ট্রাই করতেছিলেন এবং ওটাকেই প্রোগ্রামিং হিসেবে ধরে নিচ্ছে। বাট এখন কি, আমাদের আস্তে আস্তে নিজে থেকে প্রোগ্রামিং এর ব্যাপারটা নিজের মধ্যে আনতে হবে এবং কম্পিউটারকে যে লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো দেওয়া, ওটা সম্পর্কে জানতে হবে এবং এই জিনিসগুলো অনেক ভালোভাবে বুঝতে হবে যে কিভাবে হচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি এখন আগের মতন থিওরি পড়াবো না, আমরা একটা প্রবলেম দিয়ে জিনিসগুলো সলভ করার ট্রাই করবো। তো এই ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে এই কাজ শিখবো। এখানে প্রবলেমটা দেওয়া আছে, আমরা কোনো নোটবুক খুলে তারপর এই প্রবলেমটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c এর কি একটা সাধারণ, ওটার সলিউশন অলওয়েজ কি হয় যে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এখানে a b c এর মান যা ইচ্ছা তা হতে পারে, ওটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিই। সেই জিনিসটা আমরা নতুন শিখবো যে কিভাবে একটা ইউজারের কাছ থেকে ইনপুট নেই। তো এখানে আবার কন্ডিশন কি দেখা আছে, কন্ডিশন নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা এই পরের এক্সপ্রেশন গুলো বোঝার চেষ্টা করব কি মিন করছে অ্যাকচুয়ালি। চলুন নতুন একটা কোডের সেল খুলি। তো এখানে আমার সবার আগে আমি কি বললাম যে আমার কিন্তু দ্বিঘাত সমীকরণ যা ইচ্ছে তাই হতে পারে। এখানে 2x স্কয়ার প্লাস 4x প্লাস 4 এরকম হতে পারে বা অন্য কিছু হতে পারে মান। তো a b এবং c এই তিনটার মান আমি ইউজারের কাছ থেকে নিব। তো ইউজারের কাছ থেকে আমার ইনপুট নেওয়ার মেথডটা হচ্ছে কি, ইনপুট নিব এবং একটা ভ্যারিয়েবল স্টোর করব। তো a ইকুয়ালস টু ভ্যারিয়েবলটা a দিলাম, এটা ইনপুটটা কি হবে, ইনপুটটা হবে একটা ফাংশন আছে ইনপুট। এই ফাংশনটা যদি আমি কল করি তখন আমি একটা কনসোল যেটা দেখায় ওখানে একটা রান করে দেখায় আপনাদের। তো এখানে একটু টাইম লাগতেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি একটা ভ্যালু এন্টার করার অপশন দেখাচ্ছে। তো এখানে আমি জাস্ট একটা ভ্যালু যদি এন্টার করি, আমার কিন্তু রান হয়ে গেল। এখন পরের সেলে আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট শুধু এ, দেখতে পাচ্ছি আমার এ ভ্যারিয়েবলের মধ্যে 12 স্টোর হয়েছে। এখন আমি তিনটার জন্য কাজ করে ফেলবো, যে এ বি এটার জন্য আমি একটা ইনপুট নিব, সি এর জন্য একটা ইনপুট, এবং শুধু ইনপুট নিলে তো জিনিসটা একটু কেমন যেন দেখায় না। তো আমি চাচ্ছি যে ইনপুট নেওয়ার আগে আমার একটা মেসেজ দিবে। তো আমি ইনপুটের ভিতরে যে স্ট্রিংটা লিখবো ওই স্ট্রিংটা আপনার একটা লাইক দেখেন না, যে আপনি যখন একটা ফর্ম ফিল আপ করেন বলে যে প্লিজ এন্টার ইওর নেম, তারপর আপনি নামটা এন্টার করেন। তো ওই রকম মেসেজ দেওয়ার জন্য এখানে আপনি যা মেসেজ দিবেন ওইখানে আমার এই কনসোলে ইনপুট নেওয়ার আগে ওই মেসেজটা শো করবে, দেন ভ্যালুটা ইনপুট নেবেন। আমি চাচ্ছি যে এ বলতে কি বোঝাচ্ছে, যে কোএফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার বা এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ার, তাই তো। বি এর ক্ষেত্রে কি কোএফিশিয়েন্ট অফ এক্স, সরি কোএফিশিয়েন্ট অফ এক্স এন্ড সি কি কনস্ট্যান্ট টার্ম, তাই না।
আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইখানে যে ভ্যালুটা আমরা স্টোর করতেছি না, ওই ভ্যালু অলওয়েজ স্ট্রিং টাইপের হয়। তো ওই কনভার্সনটাও আমাদের করতে হবে একটু পরে, আমরা ওটাও দেখাবো। তো আমি জাস্ট র্যান্ডম এখানে যদি ভ্যালু এন্টার করি, যে এটা যদি আমি স্ক্রল করি, যে আমার কোএফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার চাচ্ছে, আমি দিলাম ধরেন 1, কোএফিশিয়েন্ট অফ কি এক্স চাচ্ছে, ভ্যালু আমি দিলাম ধরেন 4, কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট টার্ম চাচ্ছে, আমি দিলাম এখানে সাপোজ এটাও 4 দিয়ে দিলাম। আমি কিন্তু এবিসি এর ভ্যালু পেয়ে গেছি। টাইপ চেক করি, টাইপটা কি, এই যে আমার কিন্তু টাইপ স্ট্রিং, কিন্তু আমি কি নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করতে যাচ্ছি না। তো যেহেতু এই স্ট্রিং টাইপকে আমি ইন্টিজারে কনভার্ট করলে এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে, কারণ এখানে যদি স্ট্রিংটা হইতে এবিসি, ওটা কিন্তু ইন্টিজারে কোনো ভ্যালু নেই, সেক্ষেত্রে আমি কনভার্সন করতে পারবো না। বাট যেহেতু হচ্ছে একটা নাম্বারের স্ট্রিং, তো সেটাকে আমি কনভার্ট করতে পারবো চাইলে। এই কনভার্সনের ওয়েটা হচ্ছে কি, ধরেন আমি হচ্ছে অন্য একটা ভ্যারিয়েবল কল করে ওটার মধ্যে কনভার্টেড যে ইন্টিজারটা ওটা রাখতে পারবো, আবার চাইলে আগের ভ্যালুতে আমি আবার স্টোর করবো। তো a ইকুয়ালস টু ইন্ট একটা ফাংশন আছে a, আপনি যদি ফ্লোটে কনভার্ট করতে চান ফ্লোট a, আর সিমিলারলি ইন্টিজারকে যদি আপনি স্ট্রিং এ কনভার্ট করতে চান, এখানে str লিখবো, মানে ডাটা টাইপ ব্র্যাকেটের মধ্যে এই ভ্যারিয়েবলটা লিখে দেবো। তার মানে কি a ভ্যারিয়েবল যে স্ট্রিংটা আছে সেটা আপনার কনভার্ট হয়ে ওই a ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। মানে বলতে পারেন যে একটা পাত্রে আমি হচ্ছে পাত্র থেকে পানি নিছি, পানির মধ্যে চিনি মিশায় ওই পাত্রের মধ্যে আবার ঢালতেছি। এটার যদি আমি এখন টাইপ প্রিন্ট করি, এই যে আমার কিন্তু ইন্টিজার হয়ে গেছে। আমি সবগুলাই করব, বাকিগুলো এর কাজ আমার হয়ে গেছে। সো বি এ এবং সি এগুলো কনভার্ট করে ফেলবো। বি সি ইকুয়াল টু ইন্ট সি। তো আমার মোটামুটি ভ্যালুগুলো নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু আগের কনসেপ্ট থেকে মোটামুটি আমরা জানি। এখন হচ্ছে আমাদের নতুন কাজ কি, যে আমার এ বি সি ভ্যালু আছে, এখন হচ্ছে আমার চেক করতে হবে যে এই এই ফর্মুলার মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান কি। কারণ আমার এই জিনিসটার মান, ধরেন আমি যদি ডি ধরি, তাহলে ডি যদি আমার 0 থেকে কম হয়, মানে রুটের ভিতর যদি একটা মাইনাস থাকে, তার মানে কি ওটা একটা কমপ্লেক্স নাম্বার, তো ওই রুটটা কোনো রিয়েল রুট হবে না। এই জন্য আমি ওটার জন্য একটা স্টেটমেন্ট কনসোল একটা জিনিস প্রিন্ট করবো, সেটা হচ্ছে দেয়ার ইজ নো রিয়েল রুটস। এখন যদি এই ডি এর ভ্যালু 0 হয়, তার মানে কি রুট ওভার 0 মানে কি 0 আলটিমেটলি মাইনাস বি বাই 2a, তার মানে কি একটা রুট পাচ্ছি আমি। তো এই জন্য কি x হ্যাজ এ ইউনিক রুট, মানে একটাই রুট পাবো, একটাই রুট পাবো। আর এর বাইরে দ্যাট ইজ হচ্ছে ডি যদি বড় হয় 0 থেকে, বা হচ্ছে আদারওয়াইজ, কারণ এই দুটো কন্ডিশন না ফুলফিল করলে তো বাকি যে কন্ডিশন গুলো থাকে ওটার জন্য কি আমি দুইটা আলাদা আলাদা রুট পাবো, বা x এর দুইটা আলাদা মান পাবো। তো আমি হচ্ছে কি ডি এর মানটা একটা ভ্যারিয়েবলে কল করে দিই, ডি একটা ভ্যারিয়েবল কল করব। কারণ কোড আমি আনতেছি ডি ইকুয়ালস টু, এখন হচ্ছে আমি চেক করব কি বি স্কয়ার মাইনাস 4ac, তাই তো। বি স্কয়ার লেখার নিয়ম হচ্ছে, বা পাওয়ার লেখার নিয়ম হচ্ছে যে ভ্যারিয়েবল একটা অ্যাস্টেরিস্ক দিলে কিন্তু ইনটু বোঝায়, দুইটা দিলে পাওয়ার বোঝায়। পাওয়ার 3 কিউব হলে 3 দিব, 4 দিলে 4 দিব। তো আমি হচ্ছে এখানে কি টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স স্কয়ার আর কি। তো বি ডাবল অ্যাস্টেরিস্ক 2 এটা দিলে স্কয়ার বোঝায়, মাইনাস 4ac, তাই না। মাইনাস 4, আমরা যেমন এসি লিখলে ইনটু বুঝে নিই, এ এবং সি এর মধ্যে এখানে আলাদা আলাদা বলে দিতে হবে। 4 ইনটু এ ইনটু সি, এই জিনিসটা যদি আমি স্টোর করি, আমি ডি এর একটা মান পাবো, তাই তো। এটা আমি রান করলাম, রান করার পর তার মানে কি আমার ডি এর মান আছে। এখন আমার চেক করতে হবে লজিক্যালি এই কন্ডিশন গুলো ফুলফিল হয়নি। তো প্রথমে চেক করব যে ইফ ডি লেস দেন 0, তাই তো। আমি হচ্ছে ইংলিশে যদি ইফ বলতেছি না, পাইথনের ক্ষেত্রে কিন্তু তাই, যে আমি এই কন্ডিশন চেক করার জন্য সুন্দর মতো একটা ইফ লিখবো। ইফ লিখলাম, লেখার পর আমার কন্ডিশনটা ইফ লেস দেন 0, লেস দেন ইকুয়াল টু হলে এটা লিখতাম, গ্রেটার দেন ইকুয়াল টু যদি আমি চেক করতে চাই তাহলে এটা লিখবো, আর যদি ইকুয়াল টু চেক করতে চাই তাহলে ডাবল ইকুয়াল টু দিতে হয়, নট সিঙ্গেল, কারণ সিঙ্গেল ইকুয়াল দিলে ওটাকে অ্যাসাইন হিসেবে ধরে পাইথন। তো আমার ডাবল ইকুয়াল টু দিতে হবে। তো আমার এই ক্ষেত্রে কি লেস দেন 0। তো এখন হচ্ছে আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাবো, যে
আমার ইনডেন্টেশন কেমনে কাজ করে। ইনডেন্টেশনে আগে একবার আমি বলেছিলাম এই টার্মটার কথা আগের একটা ভিডিওতে। তো সেখানে আমরা কি দেখতে পেয়েছিলাম যে ইনডেন্টেশন ইরর বলে একটা কথা আছে, যে আমার পাইথন অলওয়েজ এক্সপেক্ট করে যে সেম টাইপের কোড সেম মার্জিনে থাকে। কেন ওটা ধরে রাখে এবং জিনিসটা হচ্ছে ইনডেন্টেশন দিলে কি বোঝায়, দুটাই হচ্ছে আজকে আমরা দেখব। এটার জন্য আমাদের কোর্স আউটলাইন দেখিয়েছিলাম আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে, তো ওটা দিয়ে একটা এক্সাম্পল দিব। সেটা হচ্ছে দেখেন যে এখানে কিন্তু বিভিন্ন পয়েন্ট ছিল, যে কোর্স আউটকাম আর বেসিক আউটকাম গুলো হচ্ছে একটা পয়েন্টে ছিল, এ বি আরো যদি থাকতো সি থাকতো, সবগুলো দেখেন মার্জিন থেকে কিন্তু একই লেভেল। এখন গেইন পটেনশিয়াল 2 লেখার পরে আমি চেয়েছিলাম যে এই পয়েন্টের আন্ডারে আলাদা কিছু পয়েন্ট থাকবে, ওই পয়েন্টগুলো কি আমার মেইন পয়েন্টগুলো থেকে আলাদা, সেটা হচ্ছে বি পয়েন্টেরই অন্তর্ভুক্ত একটা জিনিস। তো বি পয়েন্টের অন্তর্ভুক্তের জন্য কি আমি একটা মার্জিন থেকে একটা স্পেস দিয়েছিলাম না, আমি কিন্তু এটা বলেছিলাম যে ইনডেন্টেশন বলতেই স্পেস বোঝায়। তো এটার অন্তর্ভুক্ত কিছু বোঝানোর জন্য একটা স্পেস দিচ্ছি, দেন সবগুলো পয়েন্ট দেওয়ার পর আরেকটা জিনিস ছিল এই পয়েন্টের অন্তর্ভুক্ত আমি আবার নতুন জিনিস দিয়েছি, ওটার জন্য কি আরেকটা ডিফারেন্ট ইনডেন্টেশন, যে আগের থেকে বেশি ইনডেন্টেশন দিচ্ছি, দেওয়ার পর এই পয়েন্টগুলো দেখতেছি এবং দেখলে কিন্তু ইজিলি আমি বুঝতে পারতেছি যে এই পয়েন্টগুলা এই পয়েন্টের অন্তর্ভুক্ত, এই পয়েন্টগুলা এই পয়েন্টের অন্তর্ভুক্ত। এবং এই অন্তর্ভুক্ত বোঝানোর আগে এখানে একটা কোলন দিতে হয়েছে, পাইথনে আমরা সেম কাজটাই করব। যে আমরা আগে স্ক্রিনে চলে যাই, হ্যাঁ, যে আমাদের এখানে কি যে ইফ এই কন্ডিশন ফুলফিল করলে কোন কোড রান করবে, শুধু ওই কোডটা বোঝানোর জন্য এরপর কি একটা কোলন দিত, কোলন দেওয়ার পর অটোমেটিক যদি ওই ইনডেন্টেশন দিয়ে দিচ্ছে, যদি না দিয়ে থাকে আপনি একটা ধরেন এখানে কিছু দিল না, সেক্ষেত্রে আপনার স্পেস দিয়ে নিতে হবে অথবা ট্যাব দিয়ে দিতে হবে। কিন্তু এটা মনে রাখবেন যে এই স্পেসিং দেওয়ার জন্য যদি আপনি ট্যাব ইউজ করেন প্রত্যেকবার ট্যাব ইউজ করতে হবে, যদি স্পেস ইউজ করেন প্রত্যেকবার স্পেস ইউজ করতে হবে এবং সেম নাম্বারের স্পেস বা ট্যাব ইউজ করতে হবে। কারণ হচ্ছে ট্যাব এবং স্পেসকে পাইথন ডিফারেন্ট ইনস্ট্রাকশন হিসেবে দেখে। তো একটাতে আপনি ট্যাব দিলেন, কারণ এখানে আপনি ট্যাব দিলাম, আবার হচ্ছে এখানে স্পেস দিয়ে আমি আগের জায়গায় আনলাম, তো দুইটা একই বরাবর থাকলেও আলাদা জিনিস মনে করবেন। তো অলওয়েজ মনে রাখবেন আইদার স্পেস দিবেন অথবা ট্যাব দিবেন। আর আপনার ধরে রাখতে পারেন যে আপনার যে এডিটর আছে সে অটোমেটিক একটা স্পেস দিয়ে রাখবে, যদি আপনি এখানে কোলনটা ঠিকভাবে দেন। কোলন দিলে বুঝবে যে আমি একটা এটার অন্তর্ভুক্ত কিছু নিয়ে কোড লিখতে হয়েছে। তো আমার ডি যদি 0 থেকে কম হয় আমি কি জানি যে আমার কোনো রিয়েল রুট থাকবে না, তো এটাকে সিম্পলি আমি প্রিন্ট করবো, আমি কোনো কম্পিটিশন করবো না, কম্পিটিশন না করে আমি প্রিন্ট করবো হচ্ছে there is no real root। এখন কি আমার এই if এর কাজ শেষ। এটা যদি না হয় তাহলে এলস কি করতে পারি আমরা, তাই না? তো এটা যদি না হয় অন্য কোন একটা কন্ডিশন যদি চেক করি, সেক্ষেত্রে আমি কি করব, এল ইফ বলে আছে, মানে এলস ইফ কে শর্টে এল ইফ বলা হয়, দেন কন্ডিশন বলতে পারি, এল বলতে পারেন যে একটা এলস, ইফ বললে ইফ, তাই তো? আর যদি এমন থাকে যে আমি কোন কন্ডিশন চেক করতেছি না, যদি আইদার ইফ অথবা অন্য একটা জিনিস হবে, তাহলে শুধু এলস লিখে দেবো আমরা। এই ক্ষেত্রে কি আমার মাঝখানে আরেকটা কন্ডিশন চেক করব, দেন হচ্ছে আমি এলস এ যাব। তো এল ইফ লিখলাম, লেখার পর কি আমার একটা কন্ডিশন দিতে হবে। দেখেন ইফ এর পর কি একটা কন্ডিশন দিতে হয় না, কন্ডিশনটা কি ডি ইকুয়াল টু 0, এন্ড এরপরে এটা যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলে আমি কি কোড লিখবো, একটা কোলন দিয়ে দিই। এই জিনিসটা মনে রাখবেন অলওয়েজ আমার কোলন দিতে হবে। দেওয়ার পর আমি দেখেন যে সেম ইনডেন্টেশন লেভেলে চলে আসছে জিনিসটা। এটার অন্তর্ভুক্ত কি, যে আমার যেহেতু ইউনিক রুট, আমি কি বলতেছিলাম যে ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি এতটুকুর মান, এই পুরো জিনিসটার মান কি আমার 0 হয়ে যাচ্ছে না? সো আলটিমেটলি কি মাইনাস বি ডিভাইডেড বাই 2 এ করলেই হয়ে যাচ্ছে আমার। তো এই ক্ষেত্রে আমি কি করব, x ইকুয়ালস টু মাইনাস বি। আচ্ছা আমি কোনো ভ্যারিয়েবল স্টোর করা লাগবে, আমি ডাইরেক্ট প্রিন্ট করলেই হয়ে যাচ্ছে যে রুট ইজ, কমা দিয়ে কি লিখবো, যে মাইনাস বি ডিভাইডেড বাই ব্র্যাকেটের মধ্যে থাকবে 2 ইনটু এ। আমার যদি এমন কন্ডিশন হয় যে এই কন্ডিশনও ফুলফিল হইলো না, এই কন্ডিশনও ফুলফিল হয় না, তখন কি আমি বলছিলাম না যে ওই যে এই দুটো কন্ডিশন যদি ফুলফিল না হয় আদারওয়াইজ কি করবে। আদারওয়াইজ বলতে আমার পাইথনে লিখবো শুধু সিম্পলি এলস।
যেহেতু হচ্ছে এই কোডের কাজ শেষ, আমার আগের ইন্ডেন্টেশন চলে আসতে হয়েছে, ইফ এলস, ইফ এলিফ এবং এলস যাতে একই লাইনে থাকে, এটা আমাদের এনশিওর করতে হবে। ইন্ডেন্টেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাইথনের ক্ষেত্রে। যে সিম্পলি যে আগের যে এক্সাম্পলটা দেখালাম না, ওটার উপর আপনি যদি ফোকাস করেন তাহলে বুঝবেন যে ইন্ডেন্টেশন কেন ইম্পর্টেন্ট। তাহলে নাহলে কিন্তু বুঝবো না কার অন্তর্ভুক্ত কে। এটা হচ্ছে অনেক এফিশিয়েন্ট একটা ওয়ে। আপনি যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসেন যেখানে হচ্ছে সেমিকলন দিতে হয় প্রচুর বা অনেক ব্র্যাকেটের কাহিনী আছে, এখানে কিন্তু আপনার এক্সট্রা ব্র্যাকেট দেওয়া লাগছে না, সো ব্র্যাকেটের ভুলগুলোর সম্ভাবনা খুবই কম। আপনি জাস্ট ইন্ডেন্টেশন মেনটেন করে চলতে পারলেই আপনার কোডটাও অনেক অর্গানাইজড হবে, আবার আপনার অনেক এফিশিয়েন্টলি কোড করতে পারবে। তো যদি এলস থাকে তখন কি হবে, যে আমার দুইটা রুটই বের করতে হবে, তো আমার ফর্মুলা লিখতে হবে। হচ্ছে কি এখানে একটা স্কোয়ার রুট ইউজ করতে হয় না, তো এই স্কোয়ার রুট কিন্তু আমি ডিরেক্টলি পাইথনের বেসিক যে পাইথন, ওই পাইথন দিয়ে করতে পারবো না। তো আমি কিন্তু একদম ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের বললাম যে পাইথন চলে হচ্ছে প্যাকেজ দিয়ে। তো আমার বেসিক পাইথনের বাইরে যখন হচ্ছে আমি একটা স্পেশালাইজড কাজ করতে যাই, সেই জন্য আমার ওই রিলেটেড একটা প্যাকেজ বা লাইব্রেরি আমার ইনস্টল করে নিতে হবে, বা যদি ইনস্টল থাকে তখন হচ্ছে কি সিম্পলি ইম্পোর্ট করলেই হয়ে যাবে, বা আপনি সি টাইপের যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস থেকে আসেন তাহলে হচ্ছে ইনক্লুড করতে হবে। তো অনেকে আবার ইম্পোর্টই বলে, তো সিম্পলি ইম্পোর্ট করবো কি এই ম্যাথমেটিক্স এর হাই লেভেলের ম্যাথমেটিক্স এর কোনো ফাংশন ইউজ করতে হলে আমি ম্যাথ বলে একটা লাইব্রেরি আছে বা প্যাকেজ আছে, ওই প্যাকেজটা ইনক্লুড বা ইম্পোর্ট করে আনতেছি। এটা যদি আমি ইম্পোর্ট করে রান করি তখন কি করতে পারবো, আমি ম্যাথ রিলেটেড কাজ করতে পারবো। যে এখানে যদি আমি যেহেতু ম্যাথ আমি ইনক্লুড করছি, তো ম্যাথের মধ্যে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে যেহেতু ম্যাথের ভিতরে আমার বেসিক পাইথনের অন্তর্ভুক্ত না, সেই জন্য আমি ম্যাথ ডট লিখবো, দেন এই যে এসকিউআরটি, এটা দিয়ে আমি স্কোয়ার রুট করতে পারবো। আবার আপনার যদি এমন মনে হয় যে আপনি এই প্যাকেজের নামটা শর্ট করে নিতে চাচ্ছেন কারণ আপনার অনেক বড় লাগছে, তো অ্যাজ লিখে আপনি একটা নিকনেম দিয়ে দিতে পারেন, ইম্পোর্ট ম্যাথ অ্যাজ, ধরেন শুধু এম দিয়ে আমি সেটাকে ইম্পোর্ট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমার বারবার ম্যাথ লেখা লাগতেছে না, আর বারবার শুধু একটা এম দিয়ে আমি সেটাকে কল করতে পারছি আমার কনভিনিয়েন্সের জন্য। যাই হোক, আমি হচ্ছে এখন তাহলে ফর্মুলাটা লিখে ফেলি যে প্রিন্ট কি করব, the roots are root 1, মানে one root is একটা রুট কি মাইনাস বি প্লাস, তখন কি এম ডট এসকিউআরটি, স্কোয়ার রুটের মধ্যে আমি যা লিখবো ওটা স্কোয়ার রুট বের হয়ে আসবে। স্কোয়ার রুটের ভিতরে আমি কি লিখবো, বি স্কোয়ার মাইনাস 4ac না, মানে ডি লিখবো, তাই তো, স্কোয়ার রুট অফ ডি, আর এই টোটাল জিনিসটার আমার 2a দিয়ে ডিভাইড হবে, ব্র্যাকেট দিলাম, আরেকটা ব্র্যাকেট দিলাম, যে 2 ইনটু a, তাই তো। আমি কিন্তু এই ফর্মুলাটাই লিখলাম, যে এই ফর্মুলাটা যে মাইনাস বি প্লাস দিয়ে একবার করবো, আরেকটা রুট হচ্ছে কি মাইনাস দিয়ে করবো, তো ওয়ান রুট আমি এটা, আরেকটা রুট হচ্ছে জাস্ট মাইনাস দিয়ে আমি কাজ করবো। এই দেখেন আমি এই দুইটা কি এলস এর অন্তর্ভুক্ত না, এই জন্য সেম লাইনে লিখতেছি। এখানে কি প্লাস ছিল, একটার জন্য মাইনাস, তো আমি দুইটা আলাদা আলাদা রুট পেয়ে যাচ্ছি। এই অবস্থায় যদি আমি রান করি, এই যে আমার রুট হচ্ছে -2, কারণ কি আমি ডি এর যদি এখানে ভ্যালুটা প্রিন্ট করি তাহলে আমি বুঝতে পারবো যে ডি এর ভ্যালুটা কি ছিল। এই যে ডি এর ভ্যালু হচ্ছে আমার 0 ছিল, সেক্ষেত্রে কি এই কন্ডিশন ফুলফিল হয়েছে, একটা রুট আসার কথা, সেই রুটটা কি আপনি -2 আসতেছে। তো হোপফুলি বুঝতে পারছেন আপনারা সবাই জিনিসটা কি। তো আমি এখানে যে কোনো যদি ভ্যালু দিই, ভ্যালু চেঞ্জ করব, ধরেন এমন চাচ্ছি যে মাইনাস আসবে, তাই তো, ধরেন 1, ধর এখানে 15, এখানে 1 দিলাম। এই অবস্থায় যদি আমরা সব করি, সবগুলো রান করি, সবগুলো রান করি, শিফট এন্টার, এই যে আমার কিন্তু দুইটা রুট আসছে, কারণ ডি এর ভ্যালু কি পজিটিভ সাইডে, তাই তো। আবার এমন কোন একটা ভ্যালু ধর ট্রাই করি যেটার জন্য আমার নেগেটিভ আসবে ভ্যালুটা, ধরেন
এমন কিছু একটা দিই। এখন যদি আমি সবগুলো রান করি, এই যে আমার কিন্তু ডি এর ভ্যালু মাইনাস আসছে না, তো আমার কি দেয়ার ইজ নো রিয়েল। সেটাই ছিল মোটামুটি আমার ইফ এলস এর কাজও দেখলাম, কিভাবে হচ্ছে আমি ইনপুট নিচ্ছি সেই কাজগুলো দেখলাম। দেন আমি দেখলাম যে কিভাবে হচ্ছে আমার ভ্যারিয়েবল গুলো কনভার্ট করতে পারতেছি। আমরা কিন্তু ইন্টিজার না নিয়ে ফ্লোটেও কনভার্ট করতে পারি। তো এরকম দেওয়ার পর ইফ এলস এর কাহিনী হয়তো আমরা বুঝতে পারছি। তাও যদি আপনাদের কোনো এই জিনিস নিয়ে কনফিউশন থাকে, আমাদের যে এমআইসি পাইথন কমিউনিটি গ্রুপটা আছে ওই গ্রুপটাতে অবশ্যই জানাবেন, অথবা আমার যে এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে এখানে জানালেও হবে। আর তাও যদি মনে হয় যে ওগুলাতে হচ্ছে আমরা সলভ করার কোনো স্কোপ পাচ্ছি না, তাহলে হচ্ছে আমরা করতে পারি কি যে নেক্সট যদি কোনো ভিডিও বানাই ওই ভিডিওতে হচ্ছে আমরা ওই পোর্শনটা কভার করার ট্রাই করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আজকে এতটুকুই ছিল। আল্লাহ হাফিজ।